সাপ বাধা পেরিয়ে কাছাকাছি এলো সুধা ও তেজ। হ্যাঁ, এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের শুভ বিবাহ ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা রাস্তায় তেজ ও চুমকিকে দেখতে পাই। সেখানে চুমকি তেজকে উদ্দেশ্য করে বলে, মনে হচ্ছে তুই এর আগেও এরকম পার্টিতে এসেছিলি, তাই ভাব দেখাচ্ছিস। তুই কি করে জানলি যে নিমন্ত্রণ ছাড়া ভেতরে ঢুকতে দেবে না? আমার ঢুকতে ভেতরে কোনো নিমন্ত্রণ লাগবে না, তুই দেখে নিস। এসব কথা শুনে তেজ চুমকিকে বলে, এসব না বলে চিন্তা করো কিভাবে ভেতরে ঢুকবে। পরের সিনে আমরা ক্লাবের ভেতরের দৃশ্য দেখতে পাই। সেখানে সুধা হাসি মুখে সকল গেস্টদের সাথে কথা বলছিল, যেটা দেখে ঝিনুক সবাইকে বলে, কতদিন পর দিদি কেমন হাসতে দেখছি। জ্যোৎস্না বলে, হ্যাঁ ভাই চলে যাওয়ার পর থেকে তো সুধা কখনো এভাবে হাসেই না। অন্যদিকে রেশমি অপেক্ষা করতে থাকে ডক্টর মোহিতের জন্য, যা দেখে সমুদ্র তার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কারোর জন্য অপেক্ষা করছে কিনা। তখন রেশমি বলে সে কারোর জন্যই অপেক্ষা করছে না। এরপর সেখানে ডক্টর মোহিত চলে এলে রেশমি অনেক খুশি হয়। পরের সিনে আমরা তরিকে দেখতে পাই। সে মহুয়া ও তার স্বামীর সাথে শহরে এসেছে। শহরের আলোকসজ্জা দেখে মহুয়া ও তার স্বামী অবাক হয়ে যায়। এরপর মহুয়ার স্বামী পানি আনার জন্য সেখান থেকে চলে গেলে হঠাৎ মহুয়ার শরীর খারাপ করতে থাকে, যা দেখে তরি ছুটে যায় মহুয়ার স্বামীকে খোঁজার জন্য এবং সেখানেই রাস্তার অন্য পাশে সে তেজকে দেখে বাবা বলে ডাকে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে মাঝখানে একটা গাড়ি আসায় তরি আর তার বাবাকে দেখতে পারে না। আর অন্যদিকে চুমকি এসে তেজকে নিয়ে যায়। পরবর্তীতে গাড়িটা সেখান থেকে চলে গেলে তরি কাঁদতে কাঁদতে তার বাবাকে খুঁজতে থাকে। পরের সিনে আমাদের আবারও ক্লাবের দৃশ্য দেখানো হয়। সেখানে সুধা ঝিনুককে বলে কিংসুক লাহিড়ী কত দূরে সেটা খোঁজ নেওয়ার জন্য, তার এখানে থাকতে ভালো লাগছে না, এত আলো সহ্য হচ্ছে না। তখন সকলে মিলে সুধাকে বোঝাতে থাকে সে আর কতদিন অন্ধকারে থাকবে, তাকে আলোর মধ্যে আসতেই হবে। এরপর সিন ঘুরিয়ে আমাদের বসু মল্লিক বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে লাজবন্তী কাননবালাকে বলতে থাকে, সুধা আগে ডিভোর্সে ছিল, তারপর আপনার নাতির সাথে বিয়ে হয়েছে, এখন আপনার নাতি চলে গেছে, সে আবার বিয়ে করবে না তার কি গ্যারান্টি? এসব কথা শুনে কাননবালা উত্তেজিত হয়ে যায় এবং বলে সুধা কিছুতেই এসব করতে পারে না। তখন লাজবন্তী আবারও সুধার নামে খারাপ কথা বলতে থাকে কাননবালার কাছে। এরপর সে মনে মনে বলে, আমি এমনি এমনি এখানে থাকছি না, এই বাড়ির সম্পত্তির টাকা সব হাতিয়ে নেব। পরের দিনে আমরা ক্লাবের দৃশ্য দেখতে পারি। সেখানে তেজ চুমকি ভেতরে যাওয়ার চেষ্টা করলে সিকিউরিটি তাদের আটকায় এবং নানান কথা বলে অপমান করতে থাকে। অন্যদিকে সুধা সবটা খেয়াল করে এবং সমুদ্রকে বলে বাইরে কি হচ্ছে সেটা দেখার জন্য। তখন আশুতোষ বলে, হয়তো বাইরের লোক ঢোকার চেষ্টা করছে, তুমি চিন্তা করো না, সিকিউরিটি আছে, ওরা সামলে নেবে। পরবর্তীতে আমরা আবারও তেজ ও চুমকিকে দেখতে পাই। চুমকি তখনও সিকিউরিটির সাথে তর্ক করে যাচ্ছিল ভেতরে ঢোকার জন্য এবং সে সিকিউরিটিকে বলে ম্যানেজারকে ডেকে আনতে। পরবর্তীতে সিকিউরিটি ম্যানেজারকে ডেকে আনে এবং ম্যানেজার তেজকে দেখে অবাক হয়ে যায়। এরপর ম্যানেজার তেজকে সম্মানের সহিত ভেতরে যেতে বলে, যা দেখে চুমকি অনেক অবাক হয়ে যায়। পরের দিনে আমরা ক্লাবের ভেতরের দৃশ্য দেখতে পাই। সেখানে ঝিনুক ও সমুদ্র পার্টি স্টার্ট করে দিয়েছিল। এরই মধ্যেই সুধাকে কিছু বলার জন্য বলা হয়। তখন সুধা তার বিজনেস ওম্যান হওয়ার সমস্ত কৃতিত্ব তেজের সম্পর্কে বলতে থাকে। এরপর সে সবাইকে জানায় তার কৃতিত্ব ততদিন না পূর্ণ হবে যতদিন না তেজ ও তরি ফিরে আসছে। এরপর আমরা বাইরের কিছুটা দৃশ্য দেখতে পাই। সেখানে তরি তার বাবার জন্য কান্না করছিল এবং ভেতরে আসার চেষ্টা করছিল, কিন্তু সিকিউরিটি সেখানে বাধা দেয় এবং তাদেরকে ভেতরে আসতে দেয় না। এরপর তরি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শেষ দিনে আমরা আবারও ক্লাবের দৃশ্য দেখতে পাই। সেখানে উপস্থিত হয়ে তেজ ও চুমকি অবাক হয়ে তাকিয়ে থাকে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।